আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। একটা ছোট্ট একটা বিল্ডিং, একটা ২ তলা বিল্ডিং এর প্ল্যান এবং ডিজাইন নিয়ে কথা বলবো। এবং আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে মাঝখানে বেশ কিছুদিন আমরা কোনো প্ল্যান ডিজাইন নিয়ে ভিডিও আপলোড করিনি। এটা হচ্ছে যে একটু ব্যস্ততার কারণে এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়নি বা সময় ওরকমভাবে ম্যানেজ করতে পারিনি বিধায় এটা নিয়ে কাজ করতে পারিনি। তো এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আমরা দেখি আজকের প্রজেক্টটা নিয়ে একটু দেখি। সেটা হচ্ছে একদম শুরু থেকে যদি বলি, এটা হচ্ছে আমাদের বেসিক্যাল ফ্লোর প্ল্যানটা। এবং আমাদের যদি এখানে দেখি যে আমাদের বিল্ডিং এর সাইজ কত? বিল্ডিং এর সাইজ হচ্ছে 34 ফিট এবং আরেকদিকে হচ্ছে আমাদের 24 ফিট 4 ইঞ্চি হচ্ছে বিল্ডিং এর জন্য জায়গাটা নেওয়া হয়েছে। এবং এইখানে ৩টা বেডরুম করা হয়েছে। ৩টা বেডরুম, ২টা টয়লেট, একটা কিচেন রুম, একটা ডাইনিং এবং একটা সিঁড়ির জন্য একটা সিঁড়ি আলাদা জায়গা রাখা হয়েছে। এখন আমাদের এই যে বিল্ডিংটা, এটা কত স্কয়ার ফিট? আমাদের বিল্ডিংটা হচ্ছে মাত্র ৮২৪ স্কয়ার ফিট। আমাদের বিল্ড এরিয়াটা পাইছি ৮২৪ স্কয়ার ফিট। এবং আমরা যে রুমের সাইজগুলো দেখি, যে এই যে বেডটা, সেই বেডটা হচ্ছে ১০ ফিট ৮ ইঞ্চি, সরি ১০ ফিট বাই ১১ ফিট ৮ ইঞ্চি। বেডরুম 1, বেডরুম 2 এবং 3 সাইজ হচ্ছে ১০ ফিট ৫ বাই ১১ ফিট ৬। এবং আমরা ২টা ওয়াশরুম রাখছি এর সাথে। একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট। অ্যাটাচ টয়লেটটা ৮ ফিট ৪ ফিট এবং কমন টয়লেটটা ৪ ফিট বাই ৭ ফিট। একটা কিচেন আছে ৫ ফিট ৭ ফিটের কিচেন আছে। তো এইটাই হচ্ছে আমাদের, যেহেতু 2 স্টোরেড বিল্ডিং এবং ২টা ফ্লোরে সেম একই প্ল্যানই হবে। সো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা। আমরা যদি দেখি যে আমাদের বিল্ডিংটা ফাইনালি বিল্ডিংটা কমপ্লিট করার পর আসলে আমাদের কেমন দেখতে হবে, সেটার লুকটা যদি আমরা একটু দেখি। তো এইটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কিউট একটা বিল্ডিংয়ের 3Dটা আমরা এটা তৈরি করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো বিল্ডিংটা ম্যাক্সিমাম হচ্ছে হোয়াইট কালার করা এবং কিছু হচ্ছে এখানে গ্রিপ রাখা হয়েছে, বর্ডার রাখা হয়েছে। জাস্ট ছোট্ট করে একটা অন্য একটা কালারের বর্ডার রাখা হয়েছে। তো এখানে যেহেতু আমাদের ওয়াশরুম ছিল, এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের উইন্ডোটা। আর এটা হচ্ছে আমাদের কলাপসেবল গেট। আমরা যদি একটু প্ল্যানেও যদি একটু দেখি, তো এইখান দিয়ে আমাদের বিল্ডিংয়ের এন্ট্রান্সটা হবে। যেহেতু এই পাশে আমাদের রাস্তা আছে, তো রাস্তা থেকে আমরা সেই এন্ট্রান্সটা পাবো সিঁড়ির নিচ দিয়ে। তো আমরা 3Dতেও সেম এই জিনিসটা দেখতে পাচ্ছি, যে রাস্তার থেকে আমরা পাবো হচ্ছে যে এন্ট্রান্সটা সিঁড়ির নিচ দিয়ে। এবং এর সামনে যে আমরা ২টা বারান্দা দেখতে পাচ্ছি, এই হচ্ছে নিচের বারান্দাটা। এবং ২টা প্ল্যান যেহেতু সিমেট্রিক এবং 3Dতে একটু ভেরিয়েশন আনার জন্য বা দেখতে সুন্দর রাখার জন্য আমরা সিঁড়ির যে উইন্ডোটা সেখানে একটু ডিজাইন করছি, যেটা টিপিক্যাল ডিজাইন না, একটু টিপিক্যাল থেকে বের হয়ে অন্যরকম কিছু করার ট্রাই করছি। পাশাপাশি আমরা এইখানে একটা ফলস একটা ওয়াল তুলে দিয়েছি। হ্যাঁ, এই ওয়ালটা বরাবর একদম আমাদের ৮ ফিট পর্যন্ত উঠে গেছে এবং এইখানে কিছু পারবোলা টাইপের কিছু একটা দেওয়া হয়েছে এবং মাঝখানেরগুলো মেটালের হবে। আর এটা হচ্ছে আরসিসি। সো এটা দেখতে যেহেতু খুব কিউট লাগে এবং পাশে এইখানে পাঞ্চ করা আছে, যদিও অ্যাঙ্গেলটার জন্য বোঝা যাচ্ছে না, অন্য একটা অ্যাঙ্গেল হলে বোঝা যেত। তো এইটা হচ্ছে পাঞ্চ করা আছে এবার দিয়ে, তো দেখতে সুন্দর লাগতেছে। এবং উপরে আমরা হচ্ছে গ্রিন স্পেস রাখছি গার্ডেনিং এর জন্য, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এটা খুব অল্প মানে যাদের জায়গা কম, অল্প জায়গার ভিতরে খুব সুন্দর একটা কিউট একটা হচ্ছে বিল্ডিং আমরা এখানে তৈরি করেছি। তো এটা যদি আমরা হিসাবটা একটু দেখি যে আমাদের এই বিল্ডিংটা করতে কত টাকার মতো খরচ হবে, এইরকম একটা এস্টিমেট করার ট্রাই করি। আমরা যদি খরচটা দেখি, খরচের হিসাবটা দেখি, এটা আমাদের ফাউন্ডেশনের জন্য লাগবে ৩,২০,০০০ টাকা, কাস্টিং এর জন্য লাগবে ৫,২৫,০০০, একতলার কাস্টিং এর জন্য লাগবে ৫,২৫,০০০ টাকা। তো এই বিল্ডিংটা যদি আমরা 3Dর মতো একদম ছবির মতো এরকম কমপ্লিট করতে চাই, আমাদের পেইন্টিং সহ, টাইলস সহ, দেন হচ্ছে আমাদের গ্রিল, গ্লাস, তো আমাদের এই যে ফেসিং ব্রিক্স সবকিছু সহ যদি আমরা এটা হিসাব করি যে আমাদের এটা টোটাল ২ তলা একদম ছবির মতো তৈরি করতে আমাদের কত খরচ হবে শুধুমাত্র বিল্ডিংটাতে, তো আমাদের খরচ হবে হচ্ছে ২৮ লক্ষ টাকার মতো। তো এই বিল্ডিংটা আমাদের হুবহু এই 3Dর মতো তৈরি করতে আমাদের বিল্ডিংটাতে খরচ হবে অলমোস্ট ২৮ লক্ষ টাকার মতো। তো এটা ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। তো যদি ভালো লাগে আমাদের এই প্ল্যানগুলো যদি ভালো লাগে, আপনাদের যদি কারো এই টাইপের বাড়ি করতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সো এটাই বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাড়ির ডিজাইন করে থাকি। আমরা সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে কাজ করে থাকি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।